কাজ শেষ করে আরিফ আর সোহেল যখন বাড়ি ফিরছিল হঠাৎ সোহেলের চেহারা ভয় ফ্যাকাশে হয়ে গেল। সামনেই পড়ে আছে একটা কঙ্কাল, যার বুকে একটা বিশাল বল্লম গেঁথে আছে। আরিফের কাছে বল্লমের ডিজাইনটা চেনা মনে হলেও সোহেল এক নজরেই চিনে ফেলল এটা নরখাদকদের অস্ত্র। আরিফ অবাক হয়ে ভাবল, নরখাদকরা ধরলে তো খেয়ে ফেলার কথা, কঙ্কাল পড়ে আছে কেন? সোহেল বুঝিয়ে বলল, এটা তাদের একটা ভয়ঙ্কর রীতি। তারা শিকারকে সাথে সাথে মারে না, বরং তিলে তিলে মরার জন্য ছেড়ে দেয়, যাতে তাদের বলি সফল হয়। শুনে আরিফের রক্ত গরম হয়ে গেল। সে ঘোষণা দিল, আমি জলদস্যু আর প্রফেশনাল সোলজারদের ফেস করেছি, এই তীরধনুক হাতে জঙ্গলিদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সোহেল তাকে সাবধান করলো। সে জানালো, এই লোকগুলো শিকারের পেছনে পাগল হয়ে ছুটে বেড়ায়। তার নিজের গোত্রও একসময় এদের সাথে মাসের পর মাস লড়াই করেছিল। সোহেলের কথা শুনে আরিফ কিছুটা দমে গেল এবং তারা দুজন মিলে একটা বুদ্ধিদীপ্ত প্ল্যান করলো। পুরো জঙ্গলে তারা বেশ কিছু টিয়া পাখি ছেড়ে দিল। আইডিয়াটা সিম্পল, বনে অপরিচিত কাউকে দেখলেই পাখিগুলো চিৎকার করে উঠতে শুরু করবে, যা তাদের জন্য অ্যালার্ম হিসেবে কাজ করবে। কয়েকদিন পর সত্যিই নরখাদক আর দ্বীপে এসে পৌঁছালো। সাথে ছিল দুজন বন্দী। আরিফ আর সোহেল তখন নদীতে মাছ ধরছিল। হঠাৎ দেখলো টিয়া পাখিগুলো আকাশে উঠছে। তারা দ্রুত বাড়িতে ফিরে দেখলো পাখিগুলো সেখানে ফিরে এসেছে। তার মানে বিপদ একদম দোরগড়ায়। সোহেল লুকিয়ে পড়ার পরামর্শ দিলেও আরিফের মাথায় ছিল অন্য মাস্টার প্ল্যান। সে বলল, আগে ওদের নৌকোগুলো ধ্বংস করতে হবে, যাতে ওরা পালাতে না পারে। তারপর এক এক করে ট্র্যাপে ফেলে ওদের শেষ করব, আর যারা বাঁচবে তাদের আমাদের কাজে লাগাবো। সোহেল আরিফের বুদ্ধির প্রশংসা করলো এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। গিয়ে দেখলো নৌকোগুলো পাহারা ছাড়াই পড়ে আছে, কিন্তু তারা নৌকোগুলো পানিতে ভাসিয়ে দিতেই ঝোপের আড়াল থেকে নরখাদকরা আক্রমণ করলো। আরিফ সাথে সাথে একজনকে কুপিয়ে ধরাশায়ী করলো, কিন্তু পেছন থেকে আরেকজন তাকে জাপটে ধরলো। ঠিক সেই মুহূর্তে আরিফ তার হিডেন ওয়েপন বের করলো, একটি পিস্তল। একটি গুলির শব্দেই সব শেষ। আরিফ অবাক হলো এটা দেখে যে এই জঙ্গলিগুলো এখন বেশ চালাক হয়ে গেছে। হঠাৎ সোহেলের নজর পড়লো নৌকায় রাখা কিছু বেরির ওপর। সে বুঝতে পারলো তারা কাউকে বন্দী করে রেখেছে। নিজের পুরনো দিনের কথা মনে করে সোহেলের মন খারাপ হয়ে গেল। সে আরিফকে অনুরোধ করলো বন্দীদের বাঁচাতে। প্রথমে আরিফ এটাকে টু রিস্কি মনে করে মানা করলেও মাটিতে পড়ে থাকা একটি নেকলেস দেখে তার চিন্তা বদলে গেল। হারটি ছিল কোনো অভিজাত বা সভ্য মানুষের। আরিফ বুঝতে পারলো এটা কেবল সাধারণ কোনো লড়াই